আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো গাড়ির ফুয়েল ইনজেক্টর নিয়ে। আসলে গাড়ির ফুয়েল সিস্টেমের ভিতরে ফুয়েল ইনজেক্টর হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভাইটাল পার্ট, যেটার কাজ হচ্ছে ফুয়েলকে যথাসময়ে ইঞ্জিন সিলিন্ডারে সঠিক পরিমাণ ফুয়েলকে স্প্রে করানো। অর্থাৎ আজকে আমরা জানবো ফুয়েল সিস্টেমের ফুয়েল ইনজেক্টরের এটার ডেফিনেশন, এটা গাড়িতে ব্যবহার করার পর কী কী প্রবলেম ক্রিয়েট হয় যদি কোনো সমস্যা থাকে সেটা, এবং এটার অ্যাডভান্টেজ, অর্থাৎ এটাকে যদি আমরা যথাসময়ে সার্ভিস করি সেটার কী কী অ্যাডভান্টেজ পাচ্ছি এবং এটা কত কিলোমিটার পর পর সার্ভিস করবো, অর্থাৎ সার্ভিসিং পিরিয়ড। সো আমরা প্রথমেই শিখলাম কি ডেফিনেশন ফুয়েল ইনজেক্টর, এরপর হচ্ছে প্রবলেম। অর্থাৎ আমরা সবাই জানি বাংলাদেশের ফুয়েলটা হচ্ছে খুবই অ্যাডাল্টেশন বা ভেজাল মিশানো থাকে। দেশটায় কী হয়, আমাদের এই ইনজেক্টরগুলোর ভিতরে কার্বন জমে, ইনজেক্টরগুলোর ভিতরে আমাদের ব্লকেজ হয়, ইনজেক্টরগুলো যথাসময়ে ফুয়েলকে স্প্রে করতে পারে না। এতে দেখা যায় আমাদের যে ইঞ্জিন আছে সেটার আয়ু কমে যায়, ইঞ্জিনের ভিতরে ভাইব্রেটিং হয়, ইঞ্জিনের ভিতরে নকিং হয়, ইঞ্জিনের ভিতরে কাঁপাকাঁপি করে, ইঞ্জিনের যে সঠিক পারফরমেন্স সেটা নাই, এবং ইঞ্জিন যে অ্যাকুরেটলি যে সাডেন অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে না, এবং আমাদের যে মাইলেজ সেটা অনেক ড্রপ করে। সো দ্যাটস ওয়াই আমাদেরকে অবশ্যই যথাসময় আমাদের যেই ফুয়েল সিস্টেম আসে সেই ফুয়েল সিস্টেম থেকে শুরু করে আমাদের A to Z যা আছে সব কিছু সার্ভিসিং করা, স্পেশালি ফুয়েল সিস্টেমের যে ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ফিল্টার, পাশাপাশি আমাদের ইনজেক্টর যথাসময়ে সার্ভিসিং করা উচিত। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটার অ্যাডভান্টেজ। আমরা অ্যাডভান্টেজটা কী হচ্ছে, আমরা যদি যথাসময়ে আমাদের ফুয়েল ইনজেক্টরকে প্রপারলি সার্ভিস করাই তাহলে দেখা যায় যে আমাদের মাইলেজ বেড়ে যায়, আমাদের গাড়ির যেটা স্মুথ সেটা থাকে, আমাদের যে সাডেন অ্যাক্সেলারেশন সেটা ঠিকঠাক থাকে, এবং অনেক সময় দেখা যায় আমাদের এটা যদি আমরা ভালোভাবে সার্ভিস করি তাহলে স্টার্টে কোনো ডিলে হচ্ছে না, অর্থাৎ আমি যখন সেলফে ক্র্যাঙ্কিং করি সাথে সাথে আমার গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের এটার সার্ভিসিং পিরিয়ড। আমরা প্রত্যেকটা আমাদের যে বাংলাদেশের গাড়ি আছে, টয়োটা, নিশান, মিটসুবিশি, হন্ডা, মার্সিডিজ, বিএমডব্লিউ থেকে অন্যান্য, এটার প্রত্যেকের একটা রিপেয়ার ম্যানুয়াল থাকে বা এটার যে সার্ভিসিং পিরিয়ড সেটা সম্পর্কে ম্যানুফ্যাকচারার রিকমেন্ড করে দেয়। বাট আমাদের বাংলাদেশের যে কিছু কিছু গাড়ি সিএনজি কনভার্টেড থাকে, সব কিছু মিলিয়ে আমরা যেটা আমাদের এক্সপেরিমেন্ট করে পেয়েছি সেটা হচ্ছে আমাদের প্রতি ৮,০০০ কিলোমিটার থেকে ১০,০০০ কিলোমিটার চলার পর প্রত্যেকটা গাড়ির ফুয়েল সিস্টেমকে যথাসময়ে প্রপারলি সার্ভিসিং করা উচিত। এতে দেখা যায় আমাদের গাড়ির আয়ু শক্তি বেড়ে যাবে, আমাদের কোনো ইনজেক্টর জ্যাম হবে না, আমাদের কোনো ইনজেক্টর শর্ট হবে না। আপনারা অনেকেই জানেন হয়তো বা যে জ্বালানি ভেজাল থাকার কারণে অনেক সময় পানি জ্বালানির সাথে মিশে সেই পানিগুলোর কারণে আমাদের ইনজেক্টরগুলো জ্যাম হয়ে গেছে। এতে দেখা যায় আমাদের অনেক সময় আমাদের অনেকের একটা মেইন প্রবলেম আছে, সেটা হচ্ছে ইসিউ ড্যামেজ হয়ে যাওয়া। আপনারা একটু ক্লোজলি আসেন, এগুলো হচ্ছে আমাদের বেশ কিছু, ক্লোজলি আসো, এগুলো হচ্ছে আমাদের বেশ কিছু গাড়ির ফুয়েল ইনজেক্টর। বিশেষ করে এখানে কিছু ইলেকট্রিক ফুয়েল ইনজেক্টর রয়েছে, এগুলো সবই হচ্ছে হন্ডা গাড়ি, এটা টয়োটা গাড়ি, এটাও টয়োটা গাড়ি, এটা নিশান গাড়ির, নিশান এক্সটাইল, এটাও টয়োটা গাড়ির, এবং আর কিছু। তো আসলে এই জিনিসগুলো অনেক সময় কি হয়, কোনো কারণে যদি আমার ইনজেক্টরগুলো শর্ট হয়ে এটা ড্যামেজ হয়ে যায়, এতে দেখা যায় শর্ট টু গ্রাউন্ড হয়, অর্থাৎ আমার ইসিউ থেকে যখন এখানে ইলেকট্রিক লাইন আসে এটা যখন শর্ট হয় তখন ফিডব্যাক লাইনটা আর ইসিউতে যায় না, তখন দেখা যায় আস্তে আমাদের কন্ট্রোলারটা কেটে যায় বা ড্যামেজ হয়ে যায়। সো অবশ্যই আপনারা আপনাদের গাড়ির এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, এগুলো কোনো শর্ট আছে কিনা, আপনার গাড়িতে যে উল্লিখিত সমস্যাগুলো আমি মেনশন করলাম সেই সমস্যা আছে কিনা সেগুলো আপনি কনফার্ম হয় দেন আপনি আপনার গাড়িকে ড্রাইভ করবেন। এবং আপনি যদি চান ফয়সাল কার সলিউশন আমরা গাড়ির ফুল সিস্টেম থেকে শুরু করে ইঞ্জিন, ইলেকট্রিক, হাইব্রিড, গিয়ারবক্স থেকে শুরু করে যত জটিল কঠিন ক্রিটিক্যাল কাজ আছে সেগুলো সমস্যার সমাধান করে থাকি। সো আপনারা চাইলে আমাদের থেকেও সার্ভিস নিতে পারবেন, এবং অবশ্যই আপনার গাড়ি কবে লাস্ট ফুল সিস্টেম সার্ভিস করেছেন সেটা কমেন্টস করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।